বিসমিল্লাহির রহমানির রহিম। খুলনা পাবলিক কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা ও মানবিক শাখার কৃষি শিক্ষা গ্রুপের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের ছোট্ট একটি অংশ নিয়ে আলোচনায় থাকব। প্রত্যাশা করছি আজকের আলোচনার সমস্ত ভিডিওগুলো তোমরা দেখবে এবং আজকের আলোচনা সম্পর্কিত কোনো প্রশ্ন যদি তোমাদের থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করবে অথবা আমার মোবাইল নম্বরে প্রশ্ন করে উত্তর জেনে নেওয়ার চেষ্টা করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা এখন কিছু ইমেজ দেখব। প্রথমত আমরা এখানে প্রথম ছবিতেই দেখতে পাবে যে এখানে একটা গাভী ও বাছুরের ছবি আছে। এছাড়া এই পিকচারের মধ্যে দেখবে যে এখানে ঘাসের খামারের ছবি আছে, একটি দুগ্ধবতী গাভীর ছবি আছে, এছাড়া একটি বাছুরের ছবি আছে। এছাড়া পরের ইমেজে দেখবে বাছুরকে ফিডিং করানো হচ্ছে। এছাড়া এখানে একটি গাভী ও বাছুরের ছবি আছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ছবি থেকে তোমরা ধারণা করতে পারছো আজকে আমি তোমাদের কি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আজকে তোমাদের জন্য আলোচ্য বিষয় হচ্ছে দুগ্ধবতী গাভী ও বাছুরের যত্ন ও পরিচর্যা। তাহলে আবারও বলে, আজকের পাঠ শিরোনাম কি? দুগ্ধবতী গাভী ও বাছুরের যত্ন ও পরিচর্যা। তাহলে এখন আমরা দেখি আজকের পাঠ থেকে তোমরা কি কি শিখতে বা জানতে পারবে। আজকের পাঠ থেকে তোমরা দুগ্ধবতী গাভীর যত্ন পরিচর্যা সম্পর্কে জানতে পারবে। এছাড়া বাছুরের যত্ন ও পরিচর্যা সম্পর্কে জানতে পারবে। তাহলে আরেকটু দেখি আজকের পাঠ থেকে তোমরা দুগ্ধবতী গাভী ও বাছুরের যত্ন ও পরিচর্যা সম্পর্কে বিশদভাবে জানতে পারবে। প্রথমত আমরা দেখব যে দুগ্ধবতী গাভীর যত্নের ক্ষেত্রে কি কি বিষয় এখানে বলা আছে। তোমরা যদি স্ক্রিনে একটু খেয়াল করো তাহলে এই দুগ্ধবতী গাভীর যত্নের ক্ষেত্রে বেশ কিছু কথা এখানে বলা আছে। আমরা এগুলো একটু দেখার চেষ্টা করব। এখানে একটু দুগ্ধবতী গাভীর ছবি আছে। প্রথমত দুগ্ধবতী গাভীর যত্নের ক্ষেত্রে বলা আছে গাভীর বাসস্থান, মেঝে, দেয়াল, নালা, নর্দমা ইত্যাদি জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে। সবকিছু সুন্দর করে, যে স্থানে গাভী বসবাস করবে সেখানে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। এছাড়া প্রতিদিন গাভীকে ভালোভাবে বিরাস করে গোসল করাতে হবে। গোসলের পর দেহ মুছে দিতে হবে। এছাড়া বলা আছে দুগ্ধবতী গাভীর যত্নের ক্ষেত্রে গোসলের পর চিরুনি দিয়ে আঁচড়ে দিতে হবে, এতে পরজীবী দ্বারা গাভী আক্রান্ত হবে না। দেখো, পরজীবী, উকুন, আটুলিন, মাছি এই জাতীয় জিনিসগুলো গাভীর শরীরকে ছিদ্র করে সেখান থেকে রক্ত শুষে খায় এবং সেখান থেকে বিভিন্ন রকম সংক্রামিত রোগ দ্বারা গাভী সংক্রামিত হতে পারে। এই জন্য অবশ্যই পরজীবীর আক্রমণ থেকে গাভীকে রক্ষা করতে হবে। এছাড়া গাভীকে প্রচুর পরিমাণে কাঁচা ঘাস, পানি ও সুষম খাদ্য দিতে হবে। গাভীর দেহে সকালে রোদ লাগাতে হবে। তোমরা সকলে জানো রোদ থেকে প্রচুর পরিমাণে ভিটামিন ডি ফর্ম করে প্রাণীদের শরীরে এবং এই ডি শরীরের তোমার বোনগুলোকে আরও স্ট্রং করে। গাভীকে প্রতিদিন ব্যায়ামের জন্য হাঁটাতে হবে। ফিজিক্যাল ফিটনেসের জন্য গাভীকে হাঁটাতে হবে। তাছাড়া গাভীকে প্রতিদিন হাঁটাতে হবে, সেটা একটু আগেই বললাম। এছাড়া প্রচণ্ড রোদ, বৃষ্টি, শৈত্য প্রবণতায় গাভীকে ঘরে রাখতে হবে। গাভীর পরিচর্যার ক্ষেত্রে বলা আছে গাভীকে দিয়ে ভারবাহী কোনো কাজ করা যাবে না। এছাড়া গাভীকে প্রতিদিন 2 বার দুধ দহন করতে হবে। দহনের সময় যাতে বাট এবং ওলান ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে অবশ্যই খেয়াল করতে হবে। এছাড়া গাভীকে নিয়মিত বাছুরকে নিয়মিত দুধ খাওয়াতে হবে। দুধ দহনকারী বা দুধ দহন যন্ত্র জীবাণুমুক্ত করে দুধ দহন করতে হবে। এছাড়া বাছুর ও গাভী এক বাসস্থানে এবং একসাথে রাখতে হবে। গাভীর পরিচর্যার ক্ষেত্রে বলা আছে গাভীকে ষাঁড়ের সাথে বা অন্য পশুর সাথে রাখা যাবে না। গাভী ও বাছুরকে টিকা দিতে হবে এবং কৃমির ওষুধ খাওয়াতে হবে। খুবই ইম্পর্টেন্ট, গাভী ও বাছুরকে গবাদি পশু বিভিন্ন রকম খরা, তরকা বা অন্য সংক্রামক রোগ দ্বারা সংক্রামিত হয়। এই জন্য অবশ্যই গাভীকে টিকা দিতে হবে এবং সাথে বাছুরকেও দিতে হবে এবং কৃমির ওষুধ খাওয়াতে হবে। অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। গাভীকে ভয় দেখানো এবং মারপিট করা যাবে না। দুধ দহনের সময় গাভীকে উত্তেজিত করা যাবে না, এতে দুধ উৎপাদন কমে যেতে পারে। এছাড়া বলা হচ্ছে গাভীর যত্নের ক্ষেত্রে গাভী ও বাছুরের থাকা খাওয়া সবকিছু আরামদায়ক হতে হবে। এই পর্যায়ে গাভীর যত্নের ক্ষেত্রে যেটি আছে, দুগ্ধবতী গাভীর সুষম খাদ্য যেগুলো দেওয়া হয় সেগুলোর পরিমাণ এখানে দেওয়া আছে। দুগ্ধবতী গাভীকে দৈনিক কাঁচা ঘাস দিতে হবে 15 থেকে 20 কেজি, শুকনো খড় 3 থেকে 5 কেজি, দানাদার খাদ্য মিশ্রণ 2 থেকে 3 কেজি, লবণ 55 থেকে 60 গ্রাম এবং পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়াতে হবে। এছাড়া গাভীর ক্ষেত্রে অতিরিক্ত দুধ উৎপাদনের ক্ষেত্রে এখানে ক, খ, গ
বিভিন্ন বিষয় মেনশন আছে কি পরিমাণ অতিরিক্ত খাদ্য দিতে হবে। আমরা যদি গাভী থেকে অতিরিক্ত 1.5 লিটার দুধ উৎপাদন বেশি নিতে চাই, সেক্ষেত্রে কাঁচা ঘাস ও খড়ের সাথে অতিরিক্ত ½ কেজি দানাদার খাদ্য দিতে হবে। তোমরা জানো গবাদি পশুর ক্ষেত্রে দানাদার খাদ্য এবং কাঁচা ঘাস খাওয়ানো হয়। এই দানাদার খাদ্য হলো তোমার সুষম খাবার, যার মধ্যে খাদ্যের সবগুলো উপাদান কম বেশি থাকে। আমরা জানি খাদ্যের উপাদানের মধ্যে শর্করা, আমিষ, ভিটামিন, খনিজ লবণ ইত্যাদি থাকে। তাইলে কি করতে হবে, অতিরিক্ত যদি 1.25 লিটার দুধ আমরা পেতে চাই, সেক্ষেত্রে আরও অতিরিক্ত ½ লিটার অতিরিক্ত দানাদার খাদ্য খাওয়াতে হবে। এছাড়া গাভী প্রতি 10 কেজি দৈনিক ওজনের জন্য অতিরিক্ত 2-3 কেজি শুকনো খাদ্য দিতে হবে। আর গাভীর সুষম খাবারের ক্ষেত্রে 10 কেজি খাদ্যের মধ্যে কি কি খাদ্য উপাদান থাকে আমরা এখানে এই তালিকা থেকে বুঝতে পারবো। যে 10 কেজি খাদ্য তালিকার মধ্যে চালের গুঁড়া আছে 2 কেজি, গমের ভুসি আছে 5 কেজি, খিসারি ভাঙা 1.8 কেজি, তিল বা বাদামের খোল আছে 1 কেজি, লবণ 100 গ্রাম, খনিজ মিশ্রণ 10 কেজি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো যে শুধু কাঁচা ঘাস নয়, কাঁচা ঘাসের সাথে অন্যান্য দানাদার খাবার গাভীকে দিলে তার দুধ উৎপাদন যেমন বাড়বে, অন্যদিকে তার শরীর সুষম থাকবে এবং রোগমুক্ত থাকবে। এ পর্যায়ে নবজাতক বাছুরের যত্ন। বাছুরের যত্নের ক্ষেত্রে বেশ কিছু পয়েন্ট এখানে মেনশন করা আছে, তোমরা স্ক্রিনে যদি খেয়াল করো দেখতে পাবে। প্রথমত বাছুরের যত্নের ক্ষেত্রে বলা হচ্ছে প্রসবের সাথে সাথে বাছুরের নাক মুখ থেকে পিচ্ছিল পদার্থ রক্ত পরিষ্কার করতে হবে। এছাড়া গাভী যাতে বাছুরের দেহে চাটে সে ব্যবস্থা করতে হবে, এতে বাছুরের নিউমোনিয়া হবে না। গাভীর উলানের বাট হালকা গরম পানি দিয়ে পরিষ্কার করে দুধ টেনে দেখে বাছুরের মুখ বাটে স্পর্শ করালে বাছুর দুধ খাবে। এছাড়া বাছুরের যত্নের ক্ষেত্রে বলা আছে শ্বাস প্রশ্বাসে কষ্ট হলে পিছনের 2 পা ধরে উঁচু করে আস্তে আস্তে ঝাঁকাতে হবে। প্রয়োজনে কৃত্রিমভাবে নাক মুখ দিয়ে ফুঁক দিয়ে শ্বাস প্রশ্বাস চালু করতে হবে, নতুবা বাছুর মারা যেতে পারে। এছাড়া প্রসবের সাথে সাথে বাছুরের নাড়ু 2 ইঞ্চি রেখে ধারালো ব্লেড বা কাঁচি দিয়ে কেটে যে কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ লাগাতে পারে। টিংচার আয়োডিন লাগানো যেতে পারে, কারণ এই কাটা স্থান থেকে বিভিন্ন রকম সংক্রামক রোগের জীবাণু ঢুকতে পারে। এছাড়া বাছুরকে কমপক্ষে 1 মাস পর্যন্ত গাভীর শাল দুধ খাওয়াতে হবে, খুব ইম্পর্টেন্ট। এছাড়া বলা হচ্ছে সবসময় গাভীর কাছে বাছুরকে রাখতে হবে, গোয়ালঘর শুকনো খড় ছালা বিছিয়ে বাছুরের বিছানা করে দিতে হবে। তাছাড়া বাছুরের যত্নের ক্ষেত্রে বলা আছে মাঝে মাঝে খড় বা ছালা পরিবর্তন করতে হবে ও রোদে শুকিয়ে নিতে হবে। বাছুরকে উষ্ণ, নরম এবং শুকনো স্থানে রাখতে হবে। শীতের সময় কাপড় বা চট দিয়ে বাছুরের দেহে ঢেকে দিতে হবে। বাছুরকে নিয়মিত গোসল করাতে হবে। নবজাতক বাছুরের দেহ পানি দিয়ে ধোয়া যাবে না। 3 মাস বয়স থেকে বাছুরের টিকা দিতে হবে এবং কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে। সংক্রামক রোগ থেকে রক্ষার জন্য যেমন খরা, তরকা, বাদলা এই জাতীয় রোগ থেকে রক্ষার জন্য বাছুরকে টিকা দিতে হবে। এছাড়া বাছুরের বয়স 13 সপ্তাহ পর দুধের পরিমাণ কমিয়ে খড় বা অন্যান্য খাদ্য খাওয়ানো যেতে পারে। প্রয়োজনে মিল্ক রিপ্লেসার এবং কিড স্টার্টার, মানে দুধের পরিবর্তিত মিল্ক রিপ্লেসার বা কিড স্টার্টার খাওয়ানো যেতে পারে। 24 সপ্তাহ বয়স হলে দুধ খাওয়া বন্ধ করতে হবে। 5.5 থেকে 6 মাস বয়সের মধ্যে বাছুরকে দুধ খাওয়ানো বন্ধ করে দিতে হবে। বাছুরের রোগ ব্যাধি হলে জন্মের পরে ডাক্তারকে দেখাতে হবে। বাছুরকে প্রচণ্ড রোদ বৃষ্টি সত্য থেকে রক্ষা করার ব্যবস্থা করতে হবে। এ পর্যায়ে বাছুরের যত্ন বোঝার ক্ষেত্রে বলা হচ্ছে যে বাছুরের স্বাস্থ্য মাঝে মধ্যে ডাক্তার দিয়ে পরীক্ষা করাতে হবে। বাছুর অসুস্থ হলে ডাক্তার দেখাতে হবে। আগে বলা হচ্ছে বাছুরকে দৌড়াদৌড়ি করার সুযোগ করে দিলে সুস্থ সবল থাকে। এছাড়া বাছুরের দুধ খাওয়ানোর পরিমাণ হচ্ছে, দেখো, জন্মের পর থেকে 40 সপ্তাহ পর্যন্ত তাকে বিভিন্নভাবে দুধ খাওয়ানো হয় এবং কোন বয়সে কী পরিমাণ দুধ দিতে হবে আমরা এখানে তালিকা থেকে একটু দেখে নেব। জন্মের পর দৈনিক প্রথম সপ্তাহে 2 লিটার, দ্বিতীয় সপ্তাহে 3 লিটার, তৃতীয় সপ্তাহ থেকে 12 সপ্তাহ পর্যন্ত 4 লিটার, 13 থেকে 16 সপ্তাহ পর্যন্ত 3 লিটার, 17 থেকে 20 সপ্তাহ 2 লিটার এবং 21 থেকে 40 লিটার পর্যন্ত 1 লিটার দুধ দিতে হবে। এছাড়া দুধের পরিবর্তে তোমার 13 সপ্তাহ পর থেকে বলা হয়েছে দুধের পরিবর্তে বিভিন্ন মিল্ক রিপ্লেসার দেওয়া যেতে পারে, সেগুলোর পরিমাণ এখানে দেওয়া আছে। এছাড়া 13 থেকে 50 সপ্তাহ পর্যন্ত নিম্নলিখিত দানাদার খাবার, দেখো গাভীকে দুধের সাথে সাথে যে দানাদার খাদ্য দিতে হবে, এখানে 10 কেজি দানাদার খাবারের বিভিন্ন কনসেন্ট্রেশন এখানে দেওয়া আছে, তোমরা স্ক্রিনে খেয়াল করলে এটি দেখতে পাবে। এছাড়া বাছুর যেহেতু নিউলি বর্ন বেবি, এই জন্য একে স্পেশাল কেয়ার টেক করতে হবে যাতে সে সুস্থ হয়ে সবল হয়ে রোগ মুক্তভাবে বেড়ে উঠতে পারে। এ পর্যায়ে আজকে সার্বিক আলোচনা থেকে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আমি একটি বাড়ির কাজ রাখছি, বা তোমরা এই প্রশ্নটি এখন দেখতে পারো, দেখে যদি কোনো সমস্যা থাকে আমার সাথে আলাপ করে নিতে পারো অথবা কমেন্ট বক্সে প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারো। সর্বোপরি আজকে আর আমি আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আবার একটু আমরা যদি প্রথম থেকে দেখি তাহলে কি দেখব যে এখানে গর্ভবতী দুগ্ধবতী গাভী এবং বাছুরের ছবি আছে এবং এই বাছুর এর যত্ন এবং গাভীর যত্ন কি করে করতে হবে, কি করে তাকে কি খাদ্য দিতে হবে, সর্বোপরি সার্বিক
বিষয়গুলো আজকে এখানে আলোচনা করা হলো।